প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আমি আপনাদের প্রত্যেকজনকে আমার ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ আরেকবার আমি প্রভুর বাক্য নিয়ে আপনার সামনে এসেছি। প্রথমে আপনাকে একটা গল্প বলতে চাই। কোনো এক গ্রামে দুই ভাই বাস করতেন। এক বড় ভাই যার নাম ছিল রামস্বরূপ এবং তার ছোট ভাই যার নাম ছিল কৃষ্ণলাল। রামস্বরূপ ঈশ্বর ভয়কারী ব্যক্তি ছিলেন। তিনি ধর্মপথে গমনাগমন করতেন, তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করতেন। কিন্তু তারই ভাই কৃষ্ণলাল ছিল সম্পূর্ণ বিপরীত। তার মধ্যে মদ খাওয়ার নেশা ছিল, চুরি করা এবং সমস্ত ধরনের খারাপ কাজ করা তার সাধারণ বিষয় ছিল। বড় ভাই রামস্বরূপ বারবার কৃষ্ণলালকে সাবধান করেছিল, ভাই তুমি সাবধান হও, তোমার পাপ তোমাকে একদিন ধরিবেই ধরিবে। কিন্তু কৃষ্ণলাল তার দাদার কথা কখনো শুনেনি। সে নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে থাকে। কৃষ্ণলাল একদিন তার বন্ধু মতির সাথে জুয়া খেলছিল মদ খেয়ে, এবং জুয়া খেলতে গিয়ে সমস্ত অর্থ সে মতির কাছে হারিয়ে ফেলে। কৃষ্ণলাল ক্রোধে তার পকেট থেকে ছুরি বার করে তার বন্ধু মতিকে হত্যা করে। তার সমস্ত কাপড়ে যখন রক্ত লেগে যায়, ভয়ে সে তার ঘরের দিকে ছুটতে থাকে। বাড়ি ফিরে আসার সময় দূর থেকে তার দাদা রামস্বরূপ তাকে দেখতে পায় যে তার ভাই রক্ত মাখা কাপড় মেখে নিয়ে সে ছুটে আসছে বাড়ির দিকে। সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে, কে তোমাকে মেরেছে? কৃষ্ণলাল বলল, আমাকে কেউ মারেনি দাদা, আমি আজ আমার বন্ধু মতিকে হত্যা করেছি। তার রক্ত আমার কাপড়ে লেগে আছে, পুলিশ আমাকে এখন খুঁজছে, হয়তো তুমি আমাকে বাঁচাও। বড় ভাই রামস্বরূপ তাকে বলল, তুমি চিন্তা করো না, তুমি ভিতরে যাও, বাড়ির ভিতরে, আর আমার যে ভালো কাপড়গুলো আছে সেগুলো তুমি পরে নাও, আর তোমার রক্ত মাখা কাপড় তুমি ওখানে রেখে দাও। ছোট ভাই কৃষ্ণলাল বাড়ির মধ্যে প্রবেশ করে বড় ভাই রামস্বরূপের যে ভালো কাপড় ছিল সেটা পরে সে পেছনের দরজা দিয়ে বার হয়ে চলে গেল। কিছুক্ষণ পরে রামস্বরূপ সে ঘরের ভিতরে গিয়ে ছোট ভাইয়ের রক্ত মাখা কাপড়গুলো পরে নিল আর বাইরে দাঁড়িয়ে রইল। যখন পুলিশ এলো সে তখন পুলিশের কাছে নিজেকে সমর্পণ করলো, বলল, আমি খুন করেছি মতিকে। পুলিশ তাকে ধরে নিয়ে গেল এবং তার বিচার হলো। বিচারে তার মৃত্যুর দণ্ড হলো, অর্থাৎ ফাঁসির দণ্ড হলো। যখন জেলখানায় ছিল রামস্বরূপ, সেই সময় সে তার ভাইকে একখানা চিঠি লেখে, ভাই আমি তোমার অপরাধের জন্য, তোমার পাপের জন্য নিজের প্রাণ দিচ্ছি, কিন্তু এরপর তোমাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। অতএব তোমার আগামী জীবন তুমি চিন্তা করে চলো। কিছুদিন পরে রামস্বরূপের ফাঁসি হয়ে যায়। কৃষ্ণলাল কয়েক বছর পর এদিক ওদিক ঘুরে সে বাড়ি ফিরে আসে, এবং বাড়ি ফিরে এসে দেখে বাড়িতে বিরাট তালা লাগানো আছে। দরজা ভেঙে দেখে ঘরের ভিতরে একখানা চিঠি, খুলে দেখে তার দাদার লেখা, রামস্বরূপের লেখা চিঠি, ভাই আমি তোমার জন্য আমার প্রাণ দিচ্ছি, তোমার অপরাধের শাস্তি আমি নিয়েছি, তুমি সাবধানে চলো, আগামী দিনে তোমাকে বাঁচাবার আর কেউ নেই। প্রিয় বন্ধু, কৃষ্ণলাল সেই চিঠি নিয়ে দারোগার কাছে গেল, গিয়ে তার কাছে সমস্ত কথা খুলে বলল, মতিকে হত্যা করেছিলাম আমি, আমার দাদা নয়, অতএব আমার দাদাকে ছেড়ে দেন, আমাকে আপনারা শাস্তি দেন, মৃত্যুদণ্ড দিতে হয় আমাকে দেন। থানার দারোগা বললেন, একটা অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হয় না, তোমার দাদা তোমার অপরাধের শাস্তি নিজে নিয়েছে, তুমি ফ্রি, তুমি মুক্ত। প্রিয় বন্ধু, আপনি আর আমরা প্রত্যেকে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে দোষী। আমরা প্রত্যেকজন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে আছি। আমরা পাপের শাস্তি বহন করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি, কেন একদিন আমাদের দণ্ড পেতেই হবে, শাস্তি আমাদের জন্য রাখা আছে, কারণ আমরা পাপ করেছি। আর পাপের শাস্তি অতি সাধারণ নয়, এই শারীরিক মৃত্যু নয় যে ফাঁসির মৃত্যু এবং প্রাণ শরীর থেকে বার হয়ে গেল, শেষ হয়ে গেল, তা নয়। মৃত্যুর পর আসল জীবন শুরু হয়, অনন্ত জীবন। সেটা আপনি কোথায় কাটাবেন? যদি আপনি পাপের থেকে মুক্তি না পেয়ে থাকেন, তবে আপনাকে অনন্তকালের জন্য নরকের আগুনে পুড়তে হবে। প্রিয় বন্ধু, ঈশ্বর প্রেমময় ঈশ্বর, তিনি আপনাকে ভালোবাসেন। তিনি চান না যে আপনি অনন্তকালের জন্য ঈশ্বর থেকে দূরে সরে যান। বাইবেলে লেখা আছে, মা আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলিয়া যাইতে পারে, কিন্তু আমি তোমাকে কখনো ভুলিব না। ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনার সৃষ্টিকর্তা, তিনি আপনাকে জানেন, তিনি আপনার অপরাধ জানেন, তিনি তা ক্ষমা করতে চান।
এই জন্য ঈশ্বর কি করলেন, তিনি আজ থেকে 2000 বছর আগে তিনি মানুষ হয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন। ইনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, আর কেউ নয়, একমাত্র ঈশ্বর, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি মানুষ হলেন আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর পাপী মানুষের জন্য, যেন আমাদের পাপ থেকে তিনি পরিত্রাণ দিতে পারেন। প্রভু যীশু এসেছিলেন মানুষকে তাদের পাপ থেকে পরিত্রাণ করার জন্য এবং পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদের বাঁচানোর জন্য। আমাদের অপরাধের শাস্তি তিনি নিয়েছেন। আপনি হয়তো জানেন যে সেই ব্যক্তির হাতে এবং পায়ে প্রেকে করে বিদ্ধ করা হয়েছিল, হাতে পায়ে প্রেক দিয়ে গাঁথা হয়েছিল, মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছিল, তাকে উপহাস করা হয়েছিল। প্রিয় বন্ধু, এটা ছিল আপনার শাস্তি, আমার শাস্তি। এটা ছিল আপনার ক্রুশ, আমার ক্রুশ। এটা খ্রিস্ট যিশু নয়, যিনি বিচারক তার বিচার করেছিলেন। তিনি বললেন ইনি ধার্মিক ব্যক্তি, ইনি এমন কোনো পাপ করেন না যার জন্য ইনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। প্রিয় বন্ধু, তিনি আপনার আমার পাপের শাস্তি নিজ দেহে তুলে নিয়েছেন। তিনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য ছিলেন না, তিনি এমন কোনো অপরাধ করেন নাই, তথাপি তাকে আমাদের অপরাধের জন্য প্রাণ দিতে হয়। সেই সময়কার মহাযাজক তিনি বললেন সমস্ত মানব জাতির জন্য একজনের মৃত্যু দরকার। এই কথা সত্য, সমস্ত পৃথিবীর পাপী মানুষের জন্য একজন ধার্মিক মানুষের মৃত্যুর দরকার ছিল, কিন্তু আমরা কেউ ধার্মিক নই, আমরা সবাই পাপী। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, ধার্মিক ঈশ্বর, আপনার পাপের জন্য, আমার পাপের জন্য ক্রুশে নিজের প্রাণকে বলিরূপে উৎসর্গ করেন। তিনি নিজের রক্ত, পবিত্র রক্ত সেচন করেন। তিনি আপনার আমার জন্য সমস্ত ব্যথা যন্ত্রণা সহ্য করেন। তিনি অপমানিত হয়েছেন, লজ্জিত হয়েছেন আপনার আমার পাপের জন্য। আমাদের পাপভার প্রভু যীশু তুলে নিয়েছেন। তিনি আপনাকে ভালোবাসেন। মৃত্যুর পূর্বে তিনি বললেন, হে পিতা, এদের ক্ষমা করো, কেননা এরা জানে না এরা কি করছে। প্রভু যীশু সেই সমস্ত লোকদের ক্ষমা করেছিলেন যারা তার হাতে পায়ে প্লেগ বিদ্ধ করেছিল, যারা তাকে ক্রুশে টাঙিয়ে দিয়েছিল। প্রিয় বন্ধু, সেই প্রভু যীশু আপনাকে ভালোবাসেন। তিনি আপনার সমস্ত পাপ মোচন করতে চান, যেন আপনি অনন্তকাল ঈশ্বরের সঙ্গে বাস করতে পারেন, যেন আপনাকে নরকে না যেতে হয়, সেই আগুনের হ্রদের মধ্যে যেন জ্বলতে না হয় অনন্তকালের জন্য। প্রিয় বন্ধু, নরক অনন্তকালের জন্য, এই কয়েক বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, কোটি বছরের জন্য নয়। সেখানে সময় আর গুণা হয় না। একবার যখন যায় মানুষ এই জগৎ থেকে, সেখানে আর সে কখনো ফিরে আসে না। কারণ বাইবেলে লেখা আছে মনুষ্যের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নির্মিত। এবং বাইবেলেও লেখা আছে যে কাহারও নাম জীবন পুস্তকে পাওয়া গেল না, তাহাকে অগ্নির হ্রদে নিক্ষেপ করা হলো। সেটা হলো দ্বিতীয় মৃত্যু। প্রিয় বন্ধু, একবার শারীরিক মৃত্যু, তারপর আরেকটা মৃত্যু, আত্মার মৃত্যু, যেটা অনন্তকাল নরকের আগুনের মধ্যে জ্বলবে। এর থেকে বাঁচানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। তিনি আপনার জন্য নিজের প্রাণ ক্রুশে বলিরূপে উৎসর্গ করেছেন। তিনি মৃত্যু বরণ করেছেন আপনার জন্য। তিনি কবরে গিয়েছিলেন, কিন্তু তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হয়েছেন। আজ তিনি জীবিত আছেন। তিনি মৃত্যুর শক্তিকে পরাস্ত করেছেন। মৃত্যুর ক্ষমতা ছিল না তাকে ধরে রাখার জন্য, কেননা তিনি পবিত্র ঈশ্বর, তিনি কোনো পাপ করেন নাই। তথাপি আমার জন্য, আপনার জন্য তিনি মৃত্যু বরণ করেন। সেই প্রভু যীশু খ্রিস্ট আজ স্বর্গে আছেন এবং খুব শীঘ্রই আবার তিনি এই পৃথিবীতে ফিরে আসবেন, যখন প্রত্যেক চক্ষু তাকে দেখবে, এমনকি যারা তাকে ক্রুশে দিয়েছিল তারাও তাকে দেখবে। তিনি আসছেন জগতের বিচার করার জন্য। প্রিয় বন্ধু, আপনি যদি পাপের ক্ষমা না পেয়ে থাকেন, তবে আপনার জন্য অনন্তকালের জন্য সেই নরকের আগুন রাখা আছে। আপনি আজ পেতে পারেন পাপের ক্ষমা, আপনি যদি প্রভু যীশুর কাছে আসেন। আপনি যদি খ্রিস্ট যীশুকে নিজের পরিত্রাতা রূপে গ্রহণ করেন, নিজের পাপ থেকে অনুতপ্ত হন, বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আপনার পাপের জন্য পৃথিবীতে এসেছিলেন, আপনার পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, নিজের রক্ত সেচন করেছেন এবং তিনি কবরে গিয়েছিলেন, তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন, তবে আপনি অনন্ত জীবন পাবেন। বাইবেলে লেখা আছে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কেননা আমরা কার্যের দ্বারা কেউ পরিত্রাণ পেতে পারি না। আমাদের ধার্মিকতার কাজ আমাদের স্বর্গে নিয়ে যেতে পারে না। যদি আমরা পারতাম, তাহলে প্রভু যীশু এই পৃথিবীতে এসে ক্রুশে মরার দরকার ছিল না। বাইবেলের আমি একটা অংশ আপনার জন্য পড়তে চাই। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 21 পদে, যিনি পাপ জানেন না তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যিনি পাপ জানেন নাই, প্রভু যীশু খ্রিস্ট যিনি পাপ জানতেন না, তাকে আপনার আমার জন্য তিনি পাপ স্বরূপ করলেন, যেন ঈশ্বরের কাছে আমরা ধার্মিক হতে পারি।
প্রিয় বন্ধু, ঈশ্বরের এই দয়াকে, এই পরিত্রাণকে যদি উপেক্ষা করেন, পরিত্রাণের আর কোনো পথ নাই। বাইবেলে লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর অন্য কোনো নাম নেই যে নামের গুণে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রভু যীশু খ্রিস্ট আপনার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন। তিনি পুনরুত্থিত, তিনি জীবিত ঈশ্বর, তিনি আপনাকে ভালোবাসেন। আজ আপনি প্রভু যীশুর কাছে আসুন, নিজের পাপ স্বীকার করুন, পাপ থেকে মন ফিরান, বিশ্বাস করুন খ্রিস্টের দেওয়া এই পরিত্রাণে, যিনি আপনার জন্য দুঃখ ভোগ করেছেন, নিজের প্রাণ দিয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি। দয়ালু পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদের মতো পাপী জনদের ভালোবাসো, যারা এই জগতে পাপের অন্ধকারে হারিয়ে গিয়েছিল, যাদের তোমার কাছে ফিরে আসার কোনো পথ ছিল না, যারা নিজেদের ধার্মিকতার দ্বারা কখনো তোমার কাছে আসতে পারত না, সেই সমস্ত পাপী মানুষকে, সমস্ত ধরনের জঘন্য পাপ যারা করেছে সেই সমস্ত লোকদেরকে তুমি ভালোবেসেছ। কিন্তু আমাদের পরিত্রাণ তোমার মুখের কথা হয়নি। এই পরিত্রাণের মূল্য তুমি দিয়েছো তোমার পুত্র প্রভু যিশুর দ্বারা, যিনি আমাদের জন্য ক্রুশের যন্ত্রণা সহ্য করেছেন, মৃত্যুর ব্যথা সহ্য করেছেন। যার মৃত্যুর দরকার ছিল না, তিনি মৃত্যুবরণ করলেন। ঈশ্বরের পুত্র মনুষ্যের পুত্র হলেন, যেন আমরা যারা মনুষ্যের পুত্র ছিলাম যেন তারা ঈশ্বরের পুত্র হতে পারি। ধন্যবাদ দিই প্রভু যিশুতে পাপের ক্ষমা, অনন্ত জীবন, যিনি পুনরুত্থিত, তোমার দক্ষিণে আজ উপবিষ্ট, সেই প্রভু যিশুর ধন্যবাদ করি, যিনি আমাদের এত ভালোবাসলেন, নিজের প্রাণকে আমাদের জন্য দিলেন। সমস্ত গৌরব তারই হোক। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার পুত্র প্রভু যিশুর জন্য, যিনি আমাদের জন্য নিজের প্রাণকে বলির উৎসর্গ করেছিলেন। তারই দয়াতে প্রভু তুমি আমাদের মুক্তি দিয়েছ, যার কাছে বিশ্বাস করেছে। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করি যারা তোমার বাক্য আজ শুনেছে তারা যেন প্রভু যিশুতে বিশ্বাস করে, তুমি সাহায্য করো। প্রভু যিশুর নামে চাই, আমেন।